আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার ধারাবাহিক লেকচার পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই 13টা নাম্বারের ম্যাথটি সলিউশন করব, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ রিলেটেড তোমাদের বইয়ে যে ম্যাথগুলো রয়েছে এখানে অনুশীলনীর ম্যাথগুলো সলিউশন করব, তারপর উদাহরণ এবং কাজের যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথই আমরা তোমাদেরকে সলিউশন করে দেব। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের এই সূত্রটি জানতে হবে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে দশমিক বাদে পুরো সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায় যে এটা সাধারণ ভগ্নাংশ বের করো, দশমিক বাদে আমরা পুরো সংখ্যাটা লিখে ফেলবো, তারপর মাইনাস দিব, মাইনাস দিয়ে হচ্ছে দশমিক বাদে আবৃত অংশের পূর্ব পর্যন্ত লিখব, আর নিচে হবে আবৃত অংশের সমান সংখ্যক 9 লিখব, এবং দশমিক এরপর অনাবৃত অংশের সমান সংখ্যক আমরা 0 লিখব। তো আমরা একটা উদাহরণের সাহায্যে এটা বুঝলে খুবই সহজ হয়ে যাবে বিষয়টি। তো আমরা এই ম্যাথটি নিয়েছি এখানে 6.2309, এটাকে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা কিন্তু একটি পুনর্পণিক সংখ্যা, অর্থাৎ পুনর্পণিক দশমিক সংখ্যা এটা। তো 6.2309 আমরা কি করব, দশমিক বাদে বলছিলাম যে পুরো সংখ্যাটা আমরা প্রথমে লিখব। দেখো দশমিক উঠাই দিলে কি থাকে 62309, আমরা কিন্তু এখানে 62309 লিখে ফেললাম। তারপর একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে আমরা যে কাজটা করব, দশমিক বাদে সংখ্যা লিখব, তবে কি পুনর্পণিক অংশ বাদ দিয়ে লিখব, অর্থাৎ 309। এখানে দেখো 3 এর উপরে একটা ডট আছে, 9 এর উপরে একটা ডট আছে, তার মানে এই 309 এই পুরাটা হচ্ছে পুনর্পণিক সংখ্যা। তো এটা বাদে আমরা কিন্তু দশমিক উঠাই দিয়ে লিখবো, তাহলে এটা বাদ দিয়ে যদি দশমিক উঠাই দিয়ে লিখি তাহলে 62 পাবো। আর নিচে কি হবে, নিচে হবে যে পুনর্পণিক এর অঙ্ক কয়টা আছে, 3টা আছে, তাহলে আমরা কয়টা দিব, 3টা 9 দিব। আর দশমিকের পরে পুনর্পণিক বাদে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে অনলি 2, তাহলে আমরা একটা 0 দিব। আর তোমরা সূত্রটা আমি যেটা দেখিয়েছি সেটা অবশ্যই লিখে রাখবে। তো আমরা এটা থেকে এটা বিয়োগ যদি করি তাহলে আমরা পাবো 62247, আর এখানে পাবো 9990। এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো, এটা অবশ্যই উপরে নিচে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করে আসছে, তবে এটা তোমরা সহজেই ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু বের করে নিতে পারো। তো এটাকে ক্যালকুলেটরের সাহায্যে বের করতে গেলে আমরা কি করব, 62247কে 9990 দ্বারা ভাগ করব। ক্যালকুলেটরে কিন্তু তোমাদেরকে একটি আনসার দিবে। তারপর তোমরা যে কাজটি করবে, আমি কিন্তু দেখো এই আনসারটা কিন্তু 20749 ভাগ, যেটাকে এটা হচ্ছে ভাগ চিহ্ন ক্যালকুলেটরের জন্য, নিচে হবে 3330, এটা কিন্তু সরাসরি চলে আসছে। তো তোমরা যখন 62247 ভাগ 9990 দিবে, এটা কিন্তু আসবে না সরাসরি, এটা এখানে যেটা আছে ডিসপ্লেতে এটা আসবে না। তো এটা আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা শিফটে চাপ দিব, এই যেখানে যে তোমরা শিফট বাটনটা দেখতে পাচ্ছ এটা চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখানে এই এ বি ভাগ সি, অর্থাৎ এই বাটনটাতে চাপ দিব। অর্থাৎ আমরা প্রথমে এটাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করে যে আনসারটা আসবে, আনসারটা আসার পরে আমরা শিফটে চাপ দিব, শিফটে চাপ দিয়ে এ বি ভাগ সিতে চাপ দিব, তখন কিন্তু এটা চলে আসবে 20749, আর এটা হচ্ছে ভাগ 3330। তো এখানে এটাই হচ্ছে আনসার। আবার এটাকে মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করা যায়, এখানে পরবর্তীতে মিশ্র ভগ্নাংশে দিয়ে দিছে। এটা কিভাবে করব, আমরা 20749কে আমরা নিচেরটা দ্বারা ভাগ করব, অর্থাৎ 3330 দ্বারা ভাগ করব। 20749কে যদি 3330 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, এটা আসবে হচ্ছে 6.23, এরকম আসবে 6.23, আরও আছে 09। তো আমরা কি করব, আমরা 6 লিখে ফেলবো, অর্থাৎ দশমিকের আগে যেটা আসবে সেটা লিখব। উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করব, ভাগ করার পরে দশমিকের আগের সংখ্যাটা এই পাশে লিখব, আর নিচে যা ছিল তাই 3330 লিখব। তারপর এই 3330 দ্বারা 6কে গুণ করব, 3330 ইন্টু 6, এটা যদি গুণ করি কত আসে, 19980 আসে। তাহলে উপরে কত ছিল, 20749 ছিল। তো 20749 থেকে আমরা কি করব, আনসারটা বিয়োগ করব, অর্থাৎ এখানে 769 হবে। আমি আবার বলতেছি কীভাবে করবা, এখানে যে এই যে 20749 আছে, এটাই কী করবো, 3330 দ্বারা ভাগ করব, ভাগ করলে এটা আসবে। এটা আসার পরে এখানে দেখো দশমিকের আগে 6 আছে, আমরা 6টা কি লিখে ফেলবো, আর নিচে 3330 ছিল এটাই লিখবো। এখন উপরে যে এই জায়গাটায় কত লিখবো সেটা বের করার জন্য আমরা 6 দ্বারা কি 3330কে গুণ করব। 6 দ্বারা যদি গুণ করি তাহলে আমি আনসারটা পাবো হচ্ছে 19980। তারপর আমি কি করব, এই যে 20749 থেকে কি করব, 19980 কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমার 769 আসবে।
যে ফলটা আসবে সেটা কী করবো, উপরে লিখে ফেলবো। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তোমাদের এমসিকিউ আসলে আনসারটা সরাসরি এটাও দেওয়া থাকতে পারে অথবা কি এটাও দেওয়া থাকতে পারে। তবে তোমাদের যদি সৃজনশীলে আসে তোমরা কি এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। এরপর যে ক নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে বলছে 0.2 পুনর্পুনিক, এটাকে আমাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা উপরে কী করবো, দশমিক বাদে পুরা সংখ্যা লিখব। দশমিক বাদে পুরা সংখ্যা কত, 2, এটা মাইনাস দিব। মাইনাস দিয়ে কি দশমিক বাদে উঠায় পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত, দশমিক বাদে তো পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত কিছুই নাই, তাহলে আমরা কী দিব, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যাই আছে 2, সেটার উপরে পুনর্পুনিক আছে, পুনর্পুনিক বাদে কোনো সংখ্যা নাই, তাহলে 0 দিব। আর নিচে কি জয়টা পুনর্পুনিক সংখ্যা আছে ততটা 9 দিব। এখানে পুনর্পুনিক সংখ্যা কয়টা আছে, একটা আছে, তাহলে একটা 9 দিব। আর এখানে শূন্য কয়টা দিতাম, মানে দশমিকের পরে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সমান 0 দিতাম। এখানে তো অনাবৃত্ত অংশের অঙ্ক নাই, তার মানে 0 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আনসার কত হবে, 2/9 হবে। পরে এটা লক্ষ্য করো 0.35, 0.35, এখানে দেখো 35-এর উপরে পুনর্পুনিক আছে। তো আমরা কি করব, দশমিক বাদে পুরা সংখ্যা লিখব 35 মাইনাস দশমিক বাদে আবৃত্ত অংশের পূর্ব পর্যন্ত। তাহলে দশমিক বাদে আবৃত্ত অংশের পূর্ব পর্যন্ত কোনো সংখ্যা নাই, তাহলে কি লেখা যাবে, কিছু লেখার প্রয়োজন নাই, বা লিখলে তুমি 0 লিখতে পারো। আর নিচে কি দিব, আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে, 2টা আছে, তাহলে 2টা 9 দিব। আর দশমিকের পরে অনাবৃত্ত অংশের কিন্তু কোনো অঙ্ক নাই, তার মানে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এটার আনসার হবে 35/99। তারপর এটা লক্ষ্য করো 0.13 পুনর্পুনিক। তাহলে আমরা প্রথমে কি করব, দশমিক বাদে পুরা সংখ্যা লিখব, 13 লিখলাম। দশমিক বাদে পুরা সংখ্যা মাইনাস দিব, মাইনাস দিয়ে দশমিক বাদে পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত। তাহলে এখানে দশমিক ছিল, দশমিক বাদে পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত কত হয়, 1 হয়, অনলি 1 আছে। দশমিক বাদে পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত 1। আর নিচে কি হবে, পুনর্পুনিক সংখ্যা সমান সংখ্যক নয়, এখানে পুনর্পুনিক কয়টা আছে, একটা আছে, অনলি 3 এর উপরে পুনর্পুনিক, তাহলে 9 দিব। আর দশমিকের পরে পুনর্পুনিক বাদে জয়টা সংখ্যা আছে ততটা 0 দিব। কয়টা সংখ্যা আছে, অনলি 1 আছে, একটা সংখ্যা আছে, তাহলে একটা 0 দিব। 13 থেকে 1 বিয়োগ করলে কত, 12 যেখানে লেখা আছে 12/90। আবার এটাকে যদি আমি ভাগ করি, 6 দ্বারা ভাগ করি, তাহলে হবে 2/15। এটাই আমার আনসার। পরবর্তীতে এখানে লক্ষ্য করো 3.78, এটাই কীভাবে করা হয়েছে, দশমিক বাদে কি পুরো সংখ্যাটা লেখা হয়েছে প্রথমে 378, তারপর একটা মাইনাস, তারপর হচ্ছে দশমিক বাদে কিন্তু পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ এখানে হচ্ছে এই 8-এর পূর্ব পর্যন্ত লিখবো, কারণ পুনর্পুনিক 8 পর্যন্ত আছে, তাহলে কত হবে 37। আর নিচে কি হবে, নিচে হবে জয়টা পুনর্পুনিক আছে ততটা নয়, পুনর্পুনিক সংখ্যা কয়টা আছে, একটা আছে, তাহলে একটা 9 দিলাম। আর দশমিকের পরে পুনর্পুনিক বাদে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে পুনর্পুনিক বাদে অনলি একটা সংখ্যা আছে, কারণ 8-এর উপরে পুনর্পুনিক আছে, 7-এর উপরে নাই, তাহলে একটা 0 দিব। তারপর হচ্ছে এখানে বাকি ক্যালকুলেশন তো তোমরা বুঝেই গেছো। আর এটা থেকে মিশ্র ভগ্নাংশে কীভাবে ট্রান্সফার করে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। এরপর যদি তোমাদের বইয়ের উদাহরণ 6 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে দশমিক বাদে কি পুরো সংখ্যাটা এখানে লিখছে, তারপর মাইনাস দিয়ে কি দশমিকের পূর্ব পর্যন্ত লিখছি, দশমিক উঠায়া দিছে কিন্তু কি পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত। এখানে পুনর্পুনিক আছে কার উপর, 3, 4, 6, এই 3টার উপরে পুনর্পুনিক আছে, তাহলে 3টা যদি বাদ দিই তাহলে কত হবে, 452 লিখে ফেললাম। আর নিচে কি লিখছি, নিচে হচ্ছে 3টা 9 দিছি। 3টা 9 কেন দিলাম, কারণ পুনর্পুনিক সংখ্যা আছে কয়টা, 3টার উপরে পুনর্পুনিক আছে, 3টা 9। আর দশমিকের পরে পুনর্পুনিক বাদে কয়টা আছে, একটা আছে, তাহলে একটা 0 দিলাম। তারপর বাকি ক্যালকুলেশন পারবা, এটাও সেম। আর এদিকে হচ্ছে এটা লক্ষ্য করো, এটা একটু কঠিন নিয়মে করছে, তোমরা এইভাবে করবা না, আমি যে নিয়মটা শিখাইছি সেভাবে কি অঙ্কটি সলিউশন করবা, আনসার অবশ্যই এটাই আনসার আসবে। আর এখানে কাজের যে ম্যাথগুলো রয়েছে এগুলো আশা করি তোমরা নিজেরাই সলিউশন করতে পারবা। তো আমি এই ম্যাথটা লক্ষ্য করি 0.41, এটা করে দিই ইকুয়াল, তাহলে কী হবে, এখানে হবে উপরে হবে, আচ্ছা এটা ইকুয়াল টু হবে দশমিক বাদে পুরো সংখ্যা যদি লিখি তাহলে কত হবে, 41 হবে, মাইনাস কি মাইনাসের পরে কি লিখবো, দশমিক বাদে পুনর্পুনিকের পূর্ব পর্যন্ত কিছুই তো নাই, তাহলে 41ই হবে। আর নিচে কয়টা 9 হবে, 2টা 9 হবে, কারণ পুনর্পুনিক 2টা আছে, আর পুনর্পুনিক বাদে কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তাহলে এটার আনসার হচ্ছে 41/99। এখানে বাকি ম্যাথগুলো কিন্তু তোমরা আশা করি সলিউশন করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।